আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী দাম। রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার 63.67%। এসএসসি পরীক্ষায় ফলাফলে জেলার মধ্যে সেরা হয়েছে বগুড়া। এ জেলায় পাশের হার 72.64%। একই সঙ্গে জিপিএ 5 পাওয়ার দিক থেকেও 8 জেলার মধ্যে শীর্ষে রয়েছে বগুড়া। বগুড়ায় এবার 32,199 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 23,389 জন। জিপিএ 5 পেয়েছে 4,478 জন। আজ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন। বোর্ডে 8 জেলার মধ্যে পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাশের হার 67.53%। চাঁপাইনবাবগঞ্জে 65.13, নওগাঁয় 62.49, রাজশাহীতে 62.28, নাটোরে 61.25 এবং পাবনায় 60.76%। সবচেয়ে কম পাশের হার সিরাজগঞ্জে 58.45%। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট ক্যাম্পাসে আগামী 13 ও 14 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. লুৎফর রহমান। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার গবেষণা, জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং মানব সম্পদের উন্নয়ন ঘটবে। সম্মেলনে উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম অন্তর্ভুক্ত 18টি দেশের 109টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত 328টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। উপাচার্য বলেন, 2 দিনব্যাপী সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্প খাতের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে। সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত 13 জনের বাড়ি নওগাঁয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জেলা প্রশাসক একটি শোকবার্তা দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক শোক বার্তায় বলা হয়, গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদ থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশি কর্মীদের পরিচালনাধীন একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 16 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 বাসিন্দার পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। আজ সকালে উপজেলা নলডাঙ্গা নির্বাহী অফিসার মোহাম্মদ আল এমরান খান নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নিহতদের মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জোরদার করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আজ দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএসটিআই এর গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন ফুড গ্রেড উপাদান ব্যবহার করে ডেকোরেটেড কেক বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি বিতরণ করায় বেসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত রোজা বেকারি প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।